ত্রিকোণমিতির কিছু গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণ আজকে দেখব। আমরা মুখস্থ বিদ্যায় জানি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা সমান কস থেটা হয়। এখন প্রশ্ন হচ্ছে এটা কিভাবে হয়। আমাদের খেয়াল রাখতে হবে যে এই প্রমাণগুলো করতে গেলে আমাদের পুরো কোণের প্রয়োজন। তো আমরা যে কোনো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কি জানি যে সমকোণী ত্রিভুজের একটা কোণ হয় 90 ডিগ্রি, এবং যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে একটা কোণ 90 ডিগ্রি হলে আমরা বাকি এই দুইটা কোণের সমষ্টি আমরা কত জানি 90 ডিগ্রি হবে। সেই সেন্সে আমরা যদি একটা কোণ নেই থেটা, তাহলে এই কোণটা আমাদের কত হবে 90 ডিগ্রি মাইনাস থেটা। তাহলে কিন্তু দুইটা কাটাকাটি হয় 90, আর এই 90 আমাদের কত হয় 180 ডিগ্রি। এই বিষয়টা আগে একটু খেয়াল রাখতে হবে। দ্বিতীয় বিষয় হলো, আমরা সবসময় জানি যে কোণের বিপরীত দিকে যা থাকে সেটাকে বলে লম্ব, ভূমির সাথে যেটা থাকবে সেটাকে বলবো ভূমি, এবং সমকোণের বিপরীতে যে বাহুটা থাকবে সেটাকে বলবো অতিভুজ। সেম একইভাবে যদি আমরা এই কোণের ক্ষেত্রে খেয়াল করি, কোণের বিপরীত দিকে যেটা থাকবে সেটা লম্ব, কোণের সাথে যেটা থাকবে সেটা ভূমি, আর সমকোণের বিপরীত দিকে যেটা থাকবে সেটা অতিভুজ। এই ভূমিটা যদি গুলায় যায় তাহলে আমি সাজেস্ট করতে পারি কোণের বিপরীতে লম্ব আর সমকোণের বিপরীতে অতিভুজ, এই দুটো মনে রাখলেই আর একটা বাহু যেটা বাঁচলো সেটাকে ভূমি ধরলেই হবে। তো এখন প্রশ্ন হলো যে এটা আমরা প্রমাণ করব কিভাবে। যদি আমরা এই থিটা কোণের সাপেক্ষে চিন্তা করি, আমরা সাইন থিটা সমান সমান জানি লম্ব বাই অতিভুজ, অর্থাৎ আমরা এই চিত্রের সাপেক্ষে সাইন থিটা সমান সমান লম্ব মানে কি আমাদের এবি, অতিভুজ মানে আমাদেরকে এসি। ব্যাপারটা যদি আমরা এই চিত্রের ক্ষেত্রে খেয়াল করি, তাহলে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা, সাইন মানে কি লম্ব বাই অতিভুজ, তাহলে এই কোণটার লম্বকে বিসি, তাহলে এখানে দিয়ে দেব বিসি, আর এই কোণটার অতিভুজকে এসি, তাহলে এখানে দিয়ে দেব কত এসি। একইভাবে আমরা যদি একটু খেয়াল করি, কস থেটা মানে আমরা কি জানি, কস থেটা মানে আমরা জানি ভূমি বাই অতিভুজ, তাহলে থেটা কোণের ভূমিকে বিসি, থেটা কোণের অতিভুজকে এসি, তাহলে আমরা লিখতে পারি কস থেটা ইকুয়াল টু বিসি বাই এসি। এইবার যদি এইটার ক্ষেত্রে আমরা কস ধরে হিসাব করি, কস 90 ডিগ্রি মাইনাস থেটা, তাহলে এই কোণের ভূমিকে এবি, এই কোণটার অতিভুজকে এসি। এইবার এই দুটো চিত্রকে আমরা একটা চিত্রে দিলাম, অর্থাৎ থেটার মতো থাকলো থেটা, 90 ডিগ্রি মাইনাস থেটার জায়গায় থাকলো 90 ডিগ্রি মাইনাস থেটা। এটা দেওয়ার পরে আমরা একটু ভালো মতো যদি খেয়াল করি যে সাইন 90 ডিগ্রি মাইনাস থেটার মান আমাদের কত ছিল, বিসি ডিভাইডেড এসি, এটাকে দিলাম 1 নাম্বার। আবার কস থেটার মান কত ছিল, বিসি বাই এসি, এটাকে দিলাম 2 নাম্বার। এখন যদি আমরা 1 আর 2 দুটেরই ডান পক্ষ আমাদের কত আছে, বিসি বাই এসি, বিসি বাই এসি, তাহলে আমরা 1 সমান সমান 2 থেকে কিন্তু আমরা লিখতেই পারি সাইন 90 ডিগ্রি মাইনাস থেটা ইজ ইকুয়াল টু কস থেটা। যেহেতু এটার ডান পাশে যা এটারও ডান পাশে তা, তার মানে দুইটার বাম পাশে আমাদের কি হয়ে গেল সমান। সেম কথা কিন্তু আমাদের এই দুইটার ক্ষেত্রেও। এটাকে যদি আমরা 3 নাম্বার সমীকরণ দেই, আর এটাকে যদি আমরা 4 নাম্বার সমীকরণ দেই, 3 নম্বরের ডান পাশে cos 90 ডিগ্রি মাইনাস থেটা আছে এবি বাই এসি, 4 নম্বরের ডান পাশে এবি বাই এসি আছে সাইন থেটা, তাহলে কিন্তু আমরা আবার 3 সমান সমান 4 হতে আমরা লিখতে পারি cos 90 ডিগ্রি মাইনাস থেটা
সমান সমান সাইন থিটা। এটা আমরা এক টেকনিকে খুব সহজেই কিন্তু প্রমাণ করে দিতে পারি। এটাকে যদি আমরা একটু ভিন্ন চিন্তা করি, আর একটু সহজভাবে যদি চিন্তা করি, এই চিত্রটাই আমরা যদি দেখি যে থিটা কোণের লম্ব এটা ভূমি, আবার এই 90 ডিগ্রি মাইনাস থিটার লম্ব আর ভূমি, তাহলে কিন্তু আমরা আবার ঘুরে ফিরে ওটাই দেখবো না যে এই কোণের যেটা লম্ব ভূমি এই কোণেরও সেটা লম্ব ভূমি। এইভাবে আমরা পারস্পরিক সমান দেখায় কিন্তু এগুলা প্রমাণ করতে পারবো।